আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। কি দিয়ে শুরু করবো ভুলে গেছি। হাই রাখি ইন্ট্রো। কোথায় এসেছি বলে দাও। আর লেফি লেনে আজকে আমরা চলে এসেছি লেফি লেনে। ইউনিভার্সিটি শেষ হয়েছে, তারপর এই যে সব ভেঙে ভেঙে দিচ্ছে প্রিয়াঙ্কা। গেছিল লেফি লেন্সে প্রি হোলি সেলিব্রেশন করতে। তো এটা একটা নতুন ক্যাফে কি রেস্টুরেন্ট বলতে পারেন, রেস্টুরেন্ট খুলেছে যেটা বাফেট চালু করেছে 299 আনলিমিটেড বাফেট। তো চলো আমরা দেখি। থিমটা খুব সুন্দর ছিল, খুব ইউনিক ছিল, উডেনের সব কিছু ছিল, কার্টের। আমি ভাবছি এটা এরকম খালি খালি কেন, তারপরে ওরা সবাই বলছে না না এটা থিম। এই যে পুশ করে ভিতরে ঢোকার ছিল এই গেটটা, এটা হলে মানে এর ভিতরে আর একটা গেট আছে। এই যে সুন্দর ফটো সেশন করার জন্য জায়গা রয়েছে, আর এখানে আমরা ফটো সেশন করেছিলাম, পরে ফটোগুলো দেখাবো। এটা একটা সাজানো আছে, উডেনের সব কিছু আছে। তারপরে ভিতরে ঢুকছি, দেখাবো ভিতরে ঢুকে যে ওখানে অ্যাম্বিয়েন্স খাবার দাবার কীরকম। এই যে প্রিয়াঙ্কা গেট ছেড়ে ঢুকছে। আমরা গেছিলাম ফাঁকাই ছিল তখন, আমরা 4:30 5টার দিকে গেছিলাম ইউনিভার্সিটি শেষ করে। তারপরে আমরা গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এটা ছিল পুরো অ্যাম্বিয়েন্সটা মানে 30-40 জন বসা যাবে, মানে মাঝ মিডিয়াম বলা যেতে পারে, মানে খুব বেশি বড় না, একদম খুব ছোট না। পাশে পার্সোনাল যদি কেউ বার্থডে সেলিব্রেট করতে চায় তো তার জন্য জায়গা আছে। এই যে এই জায়গাটা আছে। আর এটা এখানে একটা বার কাম রেস্টুরেন্ট বলতে পারো, ছোট একটা বার কাউন্টারের মতো করা আছে। এখানে সবাই এসে ড্রিঙ্কসও করতে পারে, আর হুক্কাও ছিল স্মোক করার জন্য। আর আমরা গেছিলাম সাধারণত 299 বাফেটটা ট্রাই করতে। তো এখানে ওরা সবাই ফটো তুলছে। এই যে লাইট জ্বলেছে, এখন দিনের বেলা তো অতটা ভালো লাগবে না, আস্তে আস্তে যখন রাত হবে, যখন লাইটটা দেখতে অসাধারণ। এটা যেহেতু নতুন তো তাই লোকজন একটু কম। বলতে বলতে আমাদের ড্রিঙ্ক চলে এসেছে। এখন এটা মিনারেল ওয়াটার আসবে, ওয়েট করছি খাবারটা এলে আমরা দেখাবো। কেন আসছে হোলির আগে? এইটা হোলি অফার চলছে না? হ্যাঁ, এটা হোলি অফার চলছে 299 বাফে। তো আজকে এসেছি, এসে খাবো, খেয়ে জানাবো যে কেমন খেতে লেগেছে বা কেমন কী হয়েছে। আমাদের ফার্স্ট স্টার্টার দিয়ে দিয়েছে, আমাদের প্রথমে দিয়ে দিয়েছে স্যুপ। তো ওটা দেখিয়ে দিচ্ছি স্যুপটা। এটা স্যুপ ছিল, বেশ মোটা ধরনের স্যুপটা ছিল, আর অনেক গরম ছিল স্যুপটা। তো এবার চলো খেয়ে বলবো কেমন লাগে। ভালো ভালো কি খারাপ? স্যুপটা খেতে ভালো, গরম আছে, আর একটু সল্টি ভাব আছে, আর একটু টক আছে, আর ভেজিস আছে, এগ আছে, চিকেন আছে। আমি রিভিউ দিচ্ছি, এই যে ওখান থেকেও আমাকে হাসাচ্ছে। তো এটা খাই, খাওয়া শেষ করে নেক্সট যেটা আসবে সেটা জানাচ্ছি যে কেমন লাগবে। নেক্সট যে স্টার্টারগুলো ছিল সেগুলো বলেছিল কাউন্টার থেকে নিয়ে নিতে। এটা হলো ক্রিসপি বেবিকর্ন, আর এটা হলো ড্রাই চিলি চিকেন। তো আমরা মেন কোর্সও দেখছিলাম, বলেছি যে মেন কোর্স আগে স্টার্টারটা কমপ্লিট হয়ে যাবে, তারপর মেন কোর্স নিয়ে খাবো, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপরে যাবো মেন কোর্স। আওয়াজ শোনা যাচ্ছে না মিউজিকের জন্য? এখানে প্রচণ্ড লাউড মিউজিক ছিল, যার কারণে আমি কথা বলছিলাম তো শোনা যাচ্ছিল না, তাই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস দিতে হলো। এই ক্রিসপি বেবিকর্নটা নর্মাল মোটামুটি ছিল, আমার কখনোই ক্রিসপি বেবিকর্ন ভালো লাগে না, তাও তোমাদেরকে টেস্ট করে বলার জন্য আমি টেস্ট করলাম। এটা অনেকক্ষণ রেখে যাওয়ার ফলে ঠান্ডা মতো হয়ে গেছিলো, আর অনেক শক্ত ছিল, আমার ভালো লাগেনি খেতে পার্সোনালি। আর এটা টেস্ট করছি হলো ওই চিলি চিকেনটা, ড্রাই চিলি চিকেনটা। কোটেরটা বেশি ছিল, চিকেনটা কম ছিল, কিন্তু খেতে ভালো লাগছিলো, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, ভালোই লাগছিলো খেতে। কিন্তু বেশিরভাগ জিনিস ঠান্ডা ছিল, মানে যেরকম একটা অনেক গরম থাকে সেরকম গরম ছিল না, ঠিক ছিল, মানে মোটামুটি ছিল, আহামরি কিছু একটা ব্যাপার সেরকম ছিল না। সাইজগুলো এই সাইজের ছিল, নর্মাল সাইজের ছিল। রেস্টুরেন্টের বেস্ট পার্ট ছিল এটা, লাইটিংটা, জাস্ট দেখো লাইটিংটা, ও মানে যেরকম গান বাজছিল সেই বিটের লাইটিংগুলো, সেরকম বিটের লাইটগুলো বিট করছিল, আর এত সুন্দর লাগছিলো দেখতে, পুরো মহলটা পুরো বদলে গেছিলো, মানে খুব 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 সুন্দর লাগছিলো।
এবার চলে এসেছি আমরা মেন কোর্সে। তো মেন কোর্সে কী কী ছিল ওটা দেখিয়ে দেবো। এটা হলো চাউমিন, এগ চাউমিন আর এগ, এটা ফ্রাইড রাইস ছিল। আর এর পাশেই রাখা ছিল এর সাথে নেওয়ার জন্য কি চিলি পনির আর চিলি চিকেন টাইপস কিছু। চিলি পনিরও ছিল, চিলি চিকেনও ছিল। এবার বেসিক্যালি যেহেতু ড্রাই চিলি চিকেন খেয়েছিলাম তাই জন্য চিলি পনিরটা বেশি করে নিয়েছিলাম। তো এবার জায়গায় বসে দেখাবো যে খেতে কেমন লাগে, রিভিউটা দেবো, চলো দেখে নিই। খাবারগুলো বেশ গরম গরম ছিল, ধোয়া বেরোচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। খেয়ে এবার দেখাবো যে খাবারগুলো খেতে কতটা সুন্দর টেস্টি বা কত কি। রাইসটা খুব সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে রাইসটা। কিন্তু ওরা খেয়ে বলছিল যে ওদের রাইসের থেকে চাউমিনটা বেটার লেগেছে। আর যেহেতু আমি একটু ভাত প্রেমী তো তাই আমার কাছে রাইসটা সবসময় বেটার লাগে। আর চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে খাচ্ছিলাম, খেতে ভালো লাগছিলো। কিন্তু এই চিলি চিকেনটা আমার ভালো লাগছিলো না, কীরকম লাগছিলো খেতে। ওর থেকে পনির বেটার লাগছিলো। আর পনিরটার মধ্যে ছিল কি কোটেডটা দেওয়া ছিল, পনিরের পিসটাও ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল। মানে মেন কোর্সটা আমার ভালো লেগেছে। এই ছিল পনিরের পিসটা, এই যে আমার খুব ভালো লেগেছে। ওদের মেন কোর্স ভালো লাগেনি, চাউমিনই শুধু ভালো লেগেছে। চাউমিন খাবো, চাউমিন ভালো লাগে। চাউমিনটা খেয়ে দেখলাম, সত্যি না চাউমিনটা সত্যিই ভালো খেতে, একটু সুইটনেস ব্যাপারটা আছে। আর এগ আছে, এটা মিক্স চাউমিন ছিল, এটা এগ চাউমিন ছিল, এগগুলোও দেখা যাচ্ছে, খেতে ভালোও লাগছিল। নতুন করে চিলি চিকেনটা রিফিল করেছিল, ওই চিলি চিকেনটা রিফিল করাতে এটা খেতে ওইগুলোর থেকে আগেরগুলোর থেকে বেটার লাগছিলো, ভালো লাগছিলো, গরম গরম ছিল। এই যে ও আমাকে বারবার দিচ্ছে, বলছে নে তুই আর একটু বেশি করে খা। চাউমিনটা খুব ছিল, চাউমিনটা ভালো ছিল। পনিরটা কেমন একটু লাগলো, আমার চিলি চিকেনও ভালো লাগলো, রাইসটাও ভালো লাগে। রাইসটা তাও নর্মাল। ওরা বলছে ওদের ভালো লাগেনি, আমার ঠিক লেগেছে। এখানে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে রেস্টুরেন্টটা কেমন লেগেছে আর রিভিউ দিতে বলছিলাম, ওরা তো হেসে পাগল হয়ে যাচ্ছে। আর এখানে গানটা চলছিল, আমি বলছিলাম তাহলে নাচ কর। ওরা আমাকে বার খাওয়াচ্ছে, বার খাইয়ে বলছে যে নাচো নাচো। আর এত সুন্দর সং হচ্ছিলো, মানে বিট হচ্ছিলো, পা নিজের মানে রুখে রাখতেই পারছিলাম না, আমি তো ওটা নেচে দিয়েছি। আর মানে এত ভালো লাগছিলো, মহলটা এত সুন্দর হয়ে গেছিলো। আর ওখানে লাইটিংয়ে ফটো দারুণ ওঠে, সে খাবার দাবার যেমনই হোক, অ্যাম্বিয়েন্স যেমনই হোক, ফটো সুন্দর হওয়া নিয়ে কথা। আমি বকেই যাচ্ছিলাম, আমি বলছি কি যে ভালো করে তোল, ভালো করে আসছে, আমাকে দেখা যাচ্ছে, এই বলছিলাম। আর ওরা সবাই মিলে আমাকে নিয়ে হাসছিল। এবার তারপরে বলছে তুমি নাচো, আমি তুলে দিচ্ছি, কোনো প্রবলেম না। তারপরে বলছে এত কথা বললে হয়। মানে সবার ফার্স্টে বলে রাখি, এখানে গেলে আপনি ডান্সও করতে পারবেন, খাওয়া দাওয়া পাবেন, অ্যাম্বিয়েন্স ভালো পাবেন, সব কিছু ওভারঅল ঠিক। আর নতুন খুলেছে তাই একটু ওদের সময় লাগবে, মানে সব কিছু, কিন্তু সার্ভিস সব কিছুই খুব সুন্দর ছিল। নাচ করছিলাম বলে ওরা ডেজার্টটা দিয়ে যেতে পারছিল না, ওরা ভাবছে এনজয় করছে, করুক। তারপর অনেকক্ষণ পর আমরা বলার পর আইসক্রিমটা দিল। ঘুরে ঘুরে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে আইসক্রিম খাওয়া। তো চলো বলে দিই রেস্টুরেন্টটা কোথায় ছিল। রেস্টুরেন্টটা ছিল চিনার পার্কে। চিনার পার্কে নামলে বাঁ হাতে পড়বে গুপ্তা ভেজ, আর ডান দিকে পড়বে তোমার রয়্যাল এনফিল্ডের একটা শোরুম। তো রয়্যাল এনফিল্ডের শোরুমের একতলায় এই ক্যাফেটা ছিল। তো জিএসটি সমেত বিল হয়েছিল পার পার্সন 314 টাকা করে। আমরা 3 জন গেছিলাম, 900 সামথিং কত টাকা একটা বিল হয়েছিল আমাদের। কাজ করে তোমার এইসব